ও মা, বাজার থেকে কি আনবো? আজ বাজারে যেতে হবে নি। ওই দেখ গামলার ভিতরে কি আছে। কি আছে গো? মাছ নাকি দেখি? দেখ না। কিটা চাপা দিয়ে রাখছো? ওরে বাপরে, এত বড় শোল! হ্যাঁ, কোথায় ছিল গো? ওই যে এক ঘরে ধরছিল পুকুরের মাছ। হুম। আর আমাদের তো একটু জ্যান্ত মাছ খাই বলে দিয়ে গেছে, সকাল সকাল দিয়ে গেছে। বেশ বড় বড় দুটো আছে তো। আজ আজ ওই জন্য বলতেছি যে বাজারে যাওয়ার দরকার নেই, ওই শোল মাছেরই একটা কিছু করব। এই শোল মাছের কি করবো? কি একটা ভালো তাহলে কিছু রান্না করো আজ। হ্যাঁ, ভালোই করব রান্না। সব সময় যেরকম রান্না করি আজ একটু অন্য টাইপের রান্না করব। ছেলে যেহেতু মায়ের কাছে ভালো কিছু খেতে চাইছে, তাহলে তো আমি একটু ভালো করেই রান্না করব আজ। শোলগুলো বেশ বড় বড় আছে কিন্তু। ও বাপরে, দুটাই বেরিয়ে পড়েছে। মাছটাকে এবারে আমি কেটে নেব। অনেক দিন ধরে বর্ষা হচ্ছিল, আজ একটু বর্ষা সরে যাই হোক রোদ বাড়াইছে। আর বর্ষার মাছ ভীষণ হড়কা, এই জন্য কিছু ছাই নিয়েছি, ছাই মাখিয়ে মাছটাকে কেটে নেব। বন্ধুরা, আমার মাছটা কাটা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, এইবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। নুন হলুদ দিয়ে এবারে মাখিয়ে নেব। এইবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, মাছের মধ্যে নুনটা ঢুকে যাক। আর সেই ফাঁকে আমি মশলাটা করে নেব। মশলার মধ্যে এখানে আমি আদা রসুন নিয়েছি কিছুটা, আর পেঁয়াজ, আর নিয়েছি 2 রকম বাদাম, কাজু বাদাম আর চিনে বাদাম। আদা রসুনটা প্রথমে বেটে নেব। এইবারে বেটে নেব পেঁয়াজ। এবারে বেটে নেব 2 রকম বাদাম। সব তো জোগাড় হয়ে গেল, এইবারে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিই। কড়াটা গরম হোক, ততক্ষণ একটু অপেক্ষা করি আমরা। তো বন্ধুরা, আমি যে কি ভালো রান্না করব সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আমি কিন্তু আজকে মুখে কিছু বলবো না। আর আমি যেভাবে রান্না করছি সেইভাবে তোমরা কে কে বাড়িতে রান্না করে খেয়েছো এর আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলটাকে ভালো করে গরম করে মাছটা আমি ভেজে নেব। ঠান্ডা তেলে মাছ দিলে কি হয়, ঠান্ডা কড়া ঠান্ডা তেলে তখন মাছটা চিটিয়ে যায় নিচে। এবারে মাছগুলোকে উল্টে নেব। মাছটাকে এইভাবে লাল করে ভেজে নেব। এবারে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা ভেজে নেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরা ফোড়ন। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আবারও একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো বাদাম বাটা।
সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি দুধ। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব, যেহেতু মাছটাও সেদ্ধ হবে আর ঝোলও থাকবে সেইভাবেই জলটা দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, ঝোলের মধ্যে এবারে দিয়ে দেবো মাছগুলো। আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ গুলিয়ে মাছটা রান্না করতেছি, তোমরাও কিন্তু গুঁড়ো দুধেই করবে। গরুর দুধে করলে কি হয়, যদি কেটে যায় তেল মশলা লবণ থাকে, সেই জন্য গুঁড়ো দুধেই ভালো হয়। আর গুঁড়ো দুধের একটু স্বাদটাও ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ শুল। তো বন্ধুরা, স্বাদে ভরপুর দুধ শোলটা আমার রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা, আমার তো দুধ শোলটা রান্না হয়ে গেছে, আর এরই ফাঁকে আমি ভাতটাও করে নিয়েছি। এবারে আমি আমার ছেলেকে খেতে ডাকি। কচি রে, খাবি আয়। কি গো মা, রান্না হয়ে গেছে? হ্যাঁ, চলাই। আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ওই তো হয়ে গেল আর কি, একটা তরকারি তো ভাত হলো। ও, শুধু তাহলে সেই শোল মাছটাই রান্না করেছো? হ্যাঁ, হ্যাঁ। শোল মাছের তাহলে কি রান্না করলে আজ? শোল মাছের খেয়ে দেখ না। আচ্ছা দাও, কিরকম খেয়ে দেখি কি রান্না করেছো। বাহ, বেশ রান্নাটা তো বেশ ভালো দেখাচ্ছে একদম। নতুন আইটেম। শোল মাছ কিন্তু এমনিতেও খেতে খুব ভাল লাগে। এবার হ্যাঁ, আগে তো কালিয়া খেয়েছি, আগে কালিয়া বানিয়েছিলি একবার। কালিয়া ঝোল, অনেক ঝাল, টকও অনেক রকম খেয়েছি। রান্না হচ্ছে। হ্যাঁ, এইটা কিরকম এটা নতুন একটু কি আলাদা দেখি। রকম রান্না করছি, খেয়ে দেখ ভালো লাগলো নাকি। বেশ একটা ভালো ভালো গন্ধ উঠতেছে, খেয়ে দেখি। এটা কি দিয়ে বানিয়েছো গো? বেশ ভালো, স্বাদটা ভালো লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি বানিয়েছো। ভালো লাগছে। হ্যাঁ, ভালো মানে বেশ তেল মশলাটা কম আছে, বেশ হ্যাঁ, স্বাদটা ভালো লাগছে। কালারটা দেখে বুঝতে পারছিস নি যে কালারটা একটু কালার তো মনে হয় কি না সরষে দিয়ে হালকা- বানিয়েছো। না, সরষে নয়, এটা হচ্ছে সব রকম মশলা, আদা রসুন পেঁয়াজ আছে, তার সঙ্গে একটু বাদাম বাটা দিয়েছি, আর আচ্ছা। দিয়েছি একটু দুধ, গুঁড়ো দুধ। আচ্ছা, তাহলে এই রেসিপিটার নামটা তাহলে কি হলো? রেসিপিটার নাম তুই যা ভাবতে পারি বা বন্ধুরাও যা বলতে পারো, তো আমার মনে হয় এই রেসিপিটার নাম দুধ শোল। শোল মাছের অনেক রকম রান্না আমরা করি, দুধ দিয়ে যদি একবার রান্না করে খাওয়া হয়, সত্যি সম্পূর্ণ আলাদা টেস্ট, আর কিছু লাগবে না, এমনিতেই ভাতটা খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে দুধ দিয়ে বানিয়েছো, এই জন্য বলি কালারটা না একটু কিরকম বেশ একটু, ভালো ভালো হ্যাঁ, দেখাচ্ছে। হ্যাঁ। একদম যে তেল মশলা লাল কালার হ্যাঁ, হয়নি, হ্যাঁ। আর মাছটাও বেশ হেভি লাগছে। বন্ধুরা, স্বাদটা কিন্তু একদম দারুণ লাগছে। সবসময় তো মা আগে কালিয়া বানিয়েছে বা টক বানায়, তো সেগুলো সবসময় খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু এই স্বাদটা মানে এই যে রান্নাটা খাওয়া হচ্ছে একদম নতুনভাবে তৈরি, হুম। আর স্বাদটাও বেশ দারুণ লাগছে কিন্তু এটার, একদম কম তেল মশলায়। আর একটা যেন একটা বেশ বাদাম আছে বলে এটা বেশ স্বাদটা যেন একটা অন্য অন্য টাইপের লাগছে। একটু মালাই মালাই টাইপের হ্যাঁ। লাগছে, দুধের এই দিয়ে করা তো, দুধ বাদাম পড়লেই তরকারির টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো আমরা কি চাইবো, যে আমরা যেহেতু রাঁধুনি, আমরা একটু পরিবর্তন করে করে একটু নতুন টাইপের কিছু রান্না করতে আমাদের ভালোও লাগে। সেই রান্নাগুলো খেয়ে যখন বাড়ির লোকগুলো খুব বলে, যে বাড়ির সবাই যে খুব ভালো হয়েছে, তখন কিন্তু আমাদের শুনতেও সেটা ভালো লাগে। আবার মা অনেকে কিন্তু শোল মাছ পছন্দ করেনি, কিন্তু এইরকম যদি রান্না করে দেওয়া হয় হুম। এমনি খেয়ে নেবে সবাই। হ্যাঁ, অনেকেই 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 আছে যে শোল মাছ পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রান্না করে দেওয়া হয় তারা বুঝতেই পারবে না আসলে এটা কী রান্না করেছে। এত সুন্দর স্বাদ এমনি চেটে মুটে খেয়ে নেবে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।